রাত তখন ঠিক 12টা। গ্রামটা হঠাৎ যেন থেমে গেল। না কুকুরের ডাক, না ব্যাঙের শব্দ, এমনকি পাতার নড়াচড়াও নেই। গ্রামের শেষ মাথায় শ্মশানের দিকে যাওয়া কাঁচা রাস্তায় কুয়াশার মতো সাদা একটা ছায়া নড়ছে। ওটা হাঁটছে, কিন্তু পা মাটিতে পড়ছে না। মনে হচ্ছে মাটির একটু ওপর দিয়ে ভেসে যাচ্ছে। ঠিক তখনই ধং ধং ধং, মন্দিরের ঘণ্টা। এই গ্রামে রাত নামার পর মন্দিরের ঘণ্টা বাজে না, কারণ বুড়োরা বলে রাত 12টার পর যে ঘণ্টা বাজায় সে আর মানুষ থাকে না। একটার পর একটা ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কাঠের দরজা কাঁপছে, জানলার ফাঁক দিয়ে কেউ যেন বাইরে তাকিয়ে আছে। হঠাৎ শোনা গেল সেই ডাক, ওই, কেউ আছিস? গলাটা কেমন, না বুড়ো না তরুণ, ভেজা কাদা থেকে উঠে আসা আওয়াজের মতো। রঘুমাঝি হারিকেন হাতে জমে গেল। হারিকেনটা হাত থেকে পড়ে মাটিতে নিভে গেল। কারণ এই ডাকটা সে চেনে। 20 বছর আগে ঠিক এমনই এক রাতে এই ডাক শোনা গিয়েছিল। সেই রাতে গ্রাম থেকে 3 জন মানুষ নিখোঁজ হয়েছিল। পরদিন শুধু তাদের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল শ্মশানের কাদায়। রঘু ফিসফিস করে বলল, ও ফিরে এসেছে। ঠিক তখন কুয়াশার ভেতর থেকে ছায়াটা বেরিয়ে এলো। মাথা নেই, তবু মনে হচ্ছে সে তাকিয়ে আছে। মন্দিরের ঘণ্টা আবার বাজল, ধং ধং ধং। আর সেই সঙ্গে ভেসে এলো এক শিশুর কান্না। কিন্তু ওই গ্রামে একটাও শিশু নেই। গ্রাম থেকে সব বাচ্চাকে বহু বছর আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ এই রাতগুলোতে শিশুরা টিকে থাকতে পারে না। রঘু সাহস করে দরজা খুলে বাইরে তাকাল। শ্মশানের দিক থেকে একটা ছায়া এগিয়ে আসছে। তার শরীর কাদায় ভেজা, হাত দুটো অস্বাভাবিক লম্বা, আর মুখের জায়গায় কিছু নেই, শুধু কালো শূন্যতা। ছায়াটা থেমে দাঁড়িয়ে বলল, আমার নামটা বল। রঘুর গলা শুকিয়ে গেল, কারণ গ্রামে একটা কথা চালু আছে, ওর নাম বললে সে তোমার ছায়া নিয়ে নেয়। রঘু চোখ বন্ধ করল, কিন্তু তখনই সে বুঝল ও আর একা নেই। তার পেছনে দাঁড়িয়ে আছে পুরো গ্রাম। সবাই নীরব, চোখ খোলা, কিন্তু কেউ নড়ছে না। ছায়াটা ধীরে ধীরে গ্রামের মাঝখানে এগিয়ে গেল, যেখানে একসময় পুরনো কুয়োটা ছিল। ছায়াটা কুয়োর ধারে দাঁড়িয়ে বলল, যারা আমাকে এখানে বেঁধে রেখেছিল তারা সবাই এখনো বেঁচে আছে। হঠাৎ কুয়োর ভেতর থেকে হাত বেরিয়ে এলো, তারপর আরেকটা। মাটির নিচে থেকে মৃতদের গলা ভেসে এলো, আমরা ভুলিনি। গ্রামের মাটি কাঁপতে লাগল। যাদের 20 বছর আগে নিখোঁজ হওয়ার কথা ছিল তারা একে একে উঠে এলো। কাদায় ভেজা মুখ, ফাঁকা চোখ। ছায়াটা এবার মাথা তুলল। মাখাটা ধীরে ধীরে তৈরি হতে লাগল। আর তখন রঘু চিনে ফেলল, ওটা ছিল গ্রামের পুরনো পুরোহিত, যাকে সবাই মেরে কুয়োর ভেতর ফেলে দিয়েছিল, কারণ সে বলেছিল এই গ্রাম অভিশপ্ত। পুরোহিত ফিস ফিস করে বলল, আজ শুধু স্মরণ করাতে এসেছি। এক এক করে গ্রামের লোকেরা হাঁটু ভেঙে পড়ে গেল, কারণ সবাই জানে এই রাতটা আবার এসেছে। পুরোহিত মন্দিরের দিকে তাকাল। ঘণ্টা নিজে থেকেই বাজল, ঠং ঠং ঠং। ভোরের আলো ফুটল, গ্রামটা আবার শান্ত। পাখি ডাকছে, সব কিছু স্বাভাবিক। কিন্তু গ্রামের মাঝখানে কুয়োর ধারে নতুন পায়ের ছাপ।
আর গ্রামের মোট লোক সংখ্যা আজ থেকে ৩ জন কম। রাত নামলে আবার ঘণ্টা বাজবে, কারণ অভিশাপ